দেখো এই ধরনের অঙ্ক কীভাবে করবে দেখো। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? তো ধরে নিলাম আমরা মোট ভোটার n, ঠিক আছে। এবার দেখো একটি নির্বাচন, এবার 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, অর্থাৎ 25%কে ফ্র্যাকশন করলে কত হবে? 1/4, অর্থাৎ 4 জনের মধ্যে একজন ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কজন? 3 জন। 4 জনের মধ্যে 3 জন ভোট দিয়েছে। কিন্তু দেখো যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল। 2%কে ফ্র্যাকশন করলে কত হবে? 1/50, অর্থাৎ 50 জনের মধ্যে একজন ভোট দেয়নি। তাহলে দিয়েছে কতজন? 49 জন। এটাই হচ্ছে আমাদের ভ্যালিড ভোট। এবার দেখো গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে 75%কে ফ্র্যাকশন করলে কত হবে আমাদের? 3/4। তা 3/4 ভোট পেয়েছে, ঠিক আছে। তা 3/4 এটাই হচ্ছে আমাদের মোট ভোট। মোট ভোটার যিনি ভোট পেয়েছেন, কত ভোট পেয়েছেন, এটা সমান কত হবে আমাদের? 9,261, ঠিক আছে। আমরা কাটি, 3 থেকে কত হয়? 9, 9 দিয়ে এটা কাটি, 9 কে 9, 9 দুগুণে 18, 9 নামবে 81, ঠিক আছে। আবার এটা কাটা যাবে, 49 দিয়ে কাটলে দেখবে হবে 21, ঠিক আছে। এবার দেখো এই নিচেরটা গুণগুলো কত হবে? 4 4 16, 580, মানে 800 হবে। তো এন এর ভ্যালু কত হবে আমাদের? এন সমান হবে আমাদের 21কে গুণ করতে হবে আমাদের 800 দিয়ে। দেখো 8 কে 8, 8 দুগুণে 16, দুটো 0। তাহলে উত্তর হবে আমাদের 16,800। উত্তর হবে আমাদের 16,800। এটি। ধন্যবাদ।